আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে 5ই আগস্টের পরে কি ঘটছে আপনারা জানেন। সেই সময় ঢাকা শহরে যেসব পুলিশগুলো ছিল তারা সেখানে থেকে তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে, অনেককেই বদলি করা হয়েছে, অনেককে নতুন ইনক্লুড করা হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে জেল হাজতেও আছে। এখন ঘটনা হলো যে এই কয় মাসে 7,500-এরও বেশি পুলিশ ঢাকা থেকে বদলি হয়ে অন্যত্র যাওয়ার জন্য আবেদন করেছে। সেখানে কনস্টেবল আছে, এএসআই আছে, এসআই আছে। তারা ঢাকা থেকে বদলি হয়ে অন্য কোথাও চলে যেতে চায়, চাকরি করার জন্য অন্য কোথাও যেতে চায়। যদিও বর্তমান সময়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে বা উচ্চ জায়গা থেকে তাদেরকে বদলি আদেশ বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা বদলি চাইলেও তাদেরকে বদলি করে দেওয়া হবে না। এবং কারণ আজকেও আমি বেশ কয়েকটা রিপোর্ট দেখলাম যে কারা নাকি পুলিশকে টার্গেট করছে এবং পুলিশ বরাবর টার্গেটের শিকারই হয়েছে। আপনারা জানেন যে পরিবেশ পরিস্থিতি আগে যেমন 5ই আগস্টের 3ই আগস্ট, 4ই আগস্ট, 5ই আগস্ট পরিবেশ পরিস্থিতি যখন ঘোলাটে হয়ে গিয়েছিল তখন অনেক পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মিরপুরে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপরে অনেক পুলিশকে আহত করা হয়েছে। যে যেভাবে করেছে পুলিশকে টর্চার করেছে। অথচ এই পুলিশ ছাড়া বাংলাদেশের মানুষ নিরুপায়, অসহায়। সেটা আপনারা বিগত 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত দেখে যাচ্ছেন যে পুলিশ কাজ করতে পারছে না, তাদের মনোবল ভেঙে গিয়েছে, এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। এখন ঘটনা হলো পুলিশ ইন ফিউচারে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপটের দিকে যাচ্ছে তাতে করে বাংলাদেশ আরও ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। যেমন আজকের কথাই বলি, বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিরেক্ট বলেছে আমরা প্রধান উপদেষ্টার উত্তরে বা নির্বাচন নিয়ে বক্তব্যে সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট। তারা একথা ডিরেক্টলি বলেছে। এবং মির্জা আব্বাস সাহেব উনি বলেছেন যে 1 মাসে সংস্কার করে সামনের মাসে নির্বাচন দেওয়া যায়, ডিসেম্বরের অনেক আগেই নির্বাচন দেওয়া যায়। এবং তারা বলছে যে যদি এই সংস্কার ডিসেম্বর আমাদের কাট টাইম, অর্থাৎ লাস্ট টাইম, এরপরে ডিসেম্বর পার হলে এর আগেই যদি না হয় বা এর মধ্যেই যদি না হয়, রোডম্যাপ যদি না আসে, রাজনৈতিক অস্থিতিশীলতা সহ বাংলাদেশে যা কিছু ঘটবে তার জন্য কিন্তু আমরা দায়ী নই, এরকম একটা কথা। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থা, অর্থাৎ বিশেষ করে ঢাকা শহর মেন কেন্দ্র, সেখানে একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হবে। পাশাপাশি আওয়ামী লীগ তো আছেই, তাদের উপর যে টর্চার নির্যাতন করা হচ্ছে, তারাও দিনকে দিন রাস্তায় বেরোচ্ছে, মিছিল মিটিং করছে। যেহেতু তারা এখনও আইনত নিষিদ্ধ কোনো দল নয় এই ক্ষেত্রে। এবার পাশাপাশি এনসিপি আজকে মার্কিন কর্মকর্তাদের সাথে কথা বলার পরে বলছে যে এনসিপি বলছে বিএনপি মাঠ প্রশাসন, অর্থাৎ পুলিশ প্রশাসন, এরা মাঠ পর্যায়ে বিএনপিকে সহায়তা করেছে। এবং তারা বলছে যদি এই পুলিশ নিয়ে নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচনটা ফিরিয়ে ফের হবে না। আর এই প্রশাসনের অধীনে তারা নির্বাচনে দেবে, যদিও তাদের নিবন্ধন নেই। আর নিবন্ধন আগামী কয়েক বছরে পাওয়ার সম্ভাবনাও আছে কিনা, যদি সরকারের পক্ষ থেকে তাদেরকে হেল্প না করে নিবন্ধন পাওয়ার পসিবিলিটি আছে কিনা। এখন তারপরে হাসনাত আবদুল্লাহ কালকে বলেছেন সাবধান হন, সেও থ্রেট দিচ্ছে, সে হলো শিষ্টাচার বহির্ভূত আচরণ করবে। তো শিষ্টাচার বহির্ভূত আচরণ শুধুমাত্র বিএনপি ছাড়া অন্য কারোর সাথে করার কথা নয়, কারণ ইসলামীপন্থী দলগুলোর সাথে হাসনাত আবদুল্লাহর রিলেশন খুব ভালো। সেক্ষেত্রে বিএনপি তাদের রাইভাল গ্রুপ বা বিএনপি তাদের এখন একমাত্র নিবে, কারণ তারা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, বাট বিএনপি চায় আওয়ামী লীগ জনগণের দ্বারা নিষিদ্ধ হোক, অর্থাৎ ভোটের মাধ্যমে নিষিদ্ধ হোক। এই জন্য আশা গেস করা যেটা যাচ্ছে যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি 5ই আগস্টের মতো আর একটা জগা খিচুড়ি পরিবেশ পরিস্থিতির দিকে যেতে পারে।
হ্যাঁ যেতে পারে, এরকম একটা পসিবিলিটি। আর যে গেলে ঢাকায় হয় মেন টার্গেট, কারণ এখন তো বিএনপি যেহেতু কার্ড টাইম দিয়েছে, বিএনপি অস্থিরতা সৃষ্টি করবে, তাদের আচরণ থেকে তাদের কথা থেকে স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে। সুতরাং বিষয়টা এই কারণেই হয়তো বা পুলিশরা ঢাকা থেকে বদলি হয়ে অন্যত্র যেতেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।